জোটের সঙ্গে বৈঠক, আরো আসন ছাড়ের ইঙ্গিত বিএনপির। আসন সমঝোতা ইস্যুতে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে 1-to-1 বৈঠক শুরু করেছে বিএনপি। বুধবার 17 ডিসেম্বর প্রথম দিনের বৈঠকে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি। এছাড়া 12 দলীয় জোটকে আরেকটি আসন ছাড় দেওয়া নিয়েও আলোচনা আছে। উভয় জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর 1 আসন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল 2 আসন ছাড়ের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই বিষয়ে আগামী 20 ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বুধবার 17 ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও বিকেলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করে দলটির লিয়াজো কমিটি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, 6 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বৃহস্পতিবার 18 ডিসেম্বর আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসবে বিএনপি। শুক্রবার 19 ডিসেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাম গণতান্ত্রিক ঐক্য ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সব দলের সঙ্গে বৈঠক শেষে জমিয়াতে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। 12 দলীয় জোট ও সমমনা জোটের বৈঠক সূত্র জানায়, কিশোরগঞ্জ 5, কুষ্টিয়া 2 আসন সহ কয়েকটি আসন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দুই জোটের মিত্ররা। এই বিষয়গুলো ইতিবাচকভাবে চিন্তাভাবনা রয়েছে বলে তাদের আশ্বস্ত করেছে বিএনপির হাইকমান্ড। এছাড়া আগামী দিনের যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি তুলেছেন জোট মিত্ররা। তাদের দাবি, জাতীয় সরকারে যেন সব দলকেই মূল্যায়ন করা হয়। বিএনপির পক্ষ থেকে দুই জোটের নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের সংসদের উচ্চ কক্ষে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তারা। 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তারা দীর্ঘদিনের মিত্র হিসেবে সর্বোচ্চ মূল্যায়নের চেষ্টা করার কথা জানিয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা 9টা আসন চেয়েছি। বিএনপির পক্ষে সমমনা জোটকে আসন দেওয়ার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আর যাদেরকে এবার মনোনয়ন দেওয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।